গত দুদিন থেকে করিমগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার লঙ্গায়, সিংলা এবং কুশিয়ারা নদীর জল বিপদসীমার নিচে বইছে, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলার মানুষ। অবশ্য যেসব নদীর বাঁধ ভেঙেছিল সেই সব জায়গা দিয়ে গ্রামাঞ্চলে এখনো জল ঢুকছে। অনেক জায়গায় গ্রামবাসী জল কমার অপেক্ষা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। লঙ্গায় সিংলা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা এবং সেই ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তবে যে খবর আসছে যে ইতিমধ্যেই কিন্তু জলস্তর নেমেছে, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলার মানুষ। তবে যেসব নদীর বাঁধ ভেঙেছিল সেসব জায়গায় দিয়ে গ্রামাঞ্চলে এখনও জল ঢুকছে। অনেক জায়গায় গ্রামবাসী জল কমার অপেক্ষা রয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, যে ছবি আমরা দেখতে পেয়েছি এর আগেও একেবারে প্লাবিত হয়ে যায় করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা এবং বর্তমান যেসব নদীর বাঁধ ভেঙেছিল সেসব জায়গা দিয়ে গ্রামাঞ্চলে এখনো জল ঢুকছে, কি পরিস্থিতি সেখানে? নিশ্চয় প্রথম কথা হলো যে যেহেতু ঘূর্ণিবাতাস রেমালের প্রভাব পড়েছিল বরাক উপত্যকায়, আর গত মঙ্গলবার রাতে বরাক উপত্যকায় বিশেষ করে লঙ্গাই নদীর কয়েকটা নদীর বাঁধ ভেঙেছিল। তারপরে কিন্তু প্লাবিত করেছিল অনেকটা গ্রাম। আর আমরা দেখতে পেয়েছিলাম যে শুধু করিমগঞ্জ জেলার কথা যদি বলি তবে কুশিয়ারা, সিংড়া, বরাক, লঙ্গাই প্রত্যেকটা নদী কিন্তু জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছিল, কিন্তু সম্প্রতি দুদিন থেকে দেখা গেছে যে সেই পরিস্থিতি কিছুটা অংশে স্বাভাবিক হচ্ছে। অনেক গ্রামাঞ্চল, যে গ্রামাঞ্চলগুলো বুধবার থেকে প্লাবিত হওয়া শুরু করেছিল সেই সব গ্রামাঞ্চল থেকে ধীরে ধীরে জল নামছে, কিন্তু অনেক গ্রাম এরকম এরকম রয়েছে যেগুলো গ্রামে এখনো জল আছে। বিশেষ করে আমরা যদি বলি তবে লঙ্গাই নদীর যেসব জায়গায়, যদি আমি উল্লেখ করি যে 8টা জায়গায় নদীর বাঁধ ভেঙেছিল, সেই 8টা জায়গায় যে জায়গায় বাঁধ ভেঙেছিল তার বিপরীত প্রান্তে যেগুলো গ্রাম ছিল বা আছে সেই গ্রামগুলোতে কিন্তু বর্তমানে যথেষ্ট জল রয়েছে। তবে পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে। উন্নত হয়েছে যদিও, কিন্তু অনেক জায়গা রয়েছে যেসব জায়গায় আসলে এখনো পর্যন্ত লোকেরা জলের তলায় আছেন। অনেক রাস্তাঘাট এখনো কিন্তু জলের নিচেই রয়েছে। অর্থাৎ যদি এই যে ধারা, অর্থাৎ জল কমার যে ধারা, নদীর যে জলস্তর যে হারে কমছে সেই ধারা যদি অব্যাহত রাখে তবে কিন্তু 2 দিনের বা 2-3 দিনের ভিতরে বলতে পারি যে যেসব জায়গায় প্লাবিত রয়েছে সেসব জায়গা থেকে জল নেমে আসবে এবং যারা বর্তমানে অস্বস্তিতে আছেন, যারা বর্তমানে বন্যার কবলে আছেন, তারা কিন্তু স্বস্তি লাভ করতে পারবেন। একেবারে ধন্যবাদ তোমাকে মিষ্টু, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।